আমাদের হিন্দু শাস্ত্রে আছে, একটা প্রবাদও আছে, 12 মাসে 13 পার্বণ। আর এই হিন্দু সনাতনী শাস্ত্রে 12 মাসে 13 পার্বণ আপনারা সবাই জানেন। কিন্তু এর মাঝে মাঝে আরও যে কত রকমের পুজো আছে, অনুষ্ঠান আছে, তা আমাদের কাছে কিন্তু অজানাই থেকে যায়। অনেকেই জানে, একেবারে জানে না তা নয়, অনেকেই জানে, কিন্তু অনেকের কাছেও আবার অজানা আছে। আজ ভাদ্র মাসের 28 তারিখ, আর এই 28 তারিখ মানে সেপ্টেম্বর মাসের 14 তারিখ, আজকে কিন্তু একটা পুজো আছে আমাদের শাস্ত্রের মতে। এটা কি আপনারা জানতেন? চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় আজকের যে পুজোটি আছে, শ্রী শ্রী জিমুত বাহন পুজো। এই যে জিমুত বাহন পুজো আপনি কখনো শুনেছেন? অনেকের কাছে কিন্তু জানা, অনেকের কাছে কিন্তু আবার অজানাই আছে। চলুন এই পুজোর সম্বন্ধে কিছুটা জানা যাক। এই জিমুত বাহন পুজো, যা বাংলায় জিতাষ্টমী বা বড় ষষ্ঠী নামে পরিচিত, একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এটি মূলত আশ্বিন মাসের প্রথমের দিকে হয়, আবার ভাদ্র মাসের শেষের দিকেও হয়ে থাকে এই পুজো। এই পুজোর মাধ্যমে মাতৃশক্তির আরাধনা ও সন্তানের মঙ্গল কামনার জন্য এই পুজোটি করা হয়। পুজোর উদ্দেশ্য হচ্ছে শ্রীমুখ বাহন পুজো মূলত ষষ্ঠী দেবীর পূজা। ষষ্ঠী দেবী একটি রূপ। ষষ্ঠী দেবী সাধারণত সন্তান ও প্রসবকালীন মাতৃ রক্ষার দেবী হিসেবে পূজিত হন। এই পূজার মাধ্যমে সন্তান লাভ ও মাতৃ রক্ষার আশায় ব্রত পালন করা হয়। শাস্ত্রিকভাবে এই পুজোর মাধ্যমে মাতৃশক্তির আরাধনা ও সন্তানের মঙ্গল কামনায় এই পুজোটি সাধারণত করা হয়। এই শ্রীমুখ বাহন পুজোর সময় নির্দিষ্ট বিধি ও নিয়ম পালন করা হয়। এই পুজোয় বেলগাছ, কলা গাছ, ভিজে ছোলা, মটর ও বিভিন্ন ফুল এবং ফলের বিভিন্ন নৈবেদ্য সংগ্রহ করতে হয়। বাড়ির উঠোনে ছোট্ট পুকুর কেটে বেলগাছ, কলা গাছ প্রভৃতি পুঁতে পুজো করা হয়। স্বামী স্ত্রী উপবাস থেকে সন্ধ্যায় কুলপুরোহিত দিয়ে পুজো করিয়ে ব্রতকথা শুনে জলযোগ জল গ্রহণ করতে হয়। এই পূজার মাধ্যমে সন্তানের মঙ্গল কামনা ও মাতৃরক্ষার আশায় ব্রত পালন করা হয়। ব্রতের ফল এবং মাহাত্ম্য কি আছে? এই ব্রত পালন করলে সন্তানদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করা হয়। ব্রতের ফলস্বরূপ সন্তানের মঙ্গল ও মাতৃরক্ষার আশায় এই পুজোটি সাধারণত করা হয়। এই পুজোটি আবার অনেকে ষষ্ঠী পুজো বলে থাকেন। আর এই পুজোটি আবার দেখবেন যে দুর্গা পুজোর পরে ষষ্ঠী পুজো, যেমন দুর্গা পুজোর আগে যে প্রথম পঞ্চমী, ষষ্ঠী, ষষ্ঠীর দিনে যে মায়েরা যে ষষ্ঠী ব্রত পালন করে, সেই রকম ধরনেরই একটি পুজো। এই পুজো সাধারণত ষষ্ঠী পুজো আগেই বলেছি। এবং যে সকল বাড়িতে এখনো সন্তান আসেনি, তারা সন্তান নেবার জন্য এই ব্রত পালন করতে পারেন। তাহলে অবশ্যই মা ষষ্ঠীর কৃপায় আপনাদের পরিবারে সন্তান আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।